সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 ডিসেম্বর 20 অগ্রহায়ণ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার শ্রীভূমি তথা করিমগঞ্জেও হ্যাকারদের ফাঁদ, এক যুবকের খোয়া গেল 50,000 টাকা। এপিকে ফাইলে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল ফোন। বরাক উপত্যকায় হচ্ছে এইমস। বুটের দামামা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 1 জানুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের জন্য থাকছে বিশেষ ধামাকা, হতে পারে 3,100 টাকা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় কোনো কাঁচা ঘর থাকবে না, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। চলতি বছরে 39,000 প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। প্রদেশ কংগ্রেসে ভাঙন, পদত্যাগ করলেন প্রফুল্ল কুমার দাস। জুবিন মৃত্যুকাণ্ডে আগামী 12 ডিসেম্বর আদালতে অভিযোগনামা দাখিল করবে এসআইটি। রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেল, টাকার রেকর্ড পতনে জিনিসগুলোর দাম বাড়তে চলেছে। দলাইয়ের বিভিন্ন ফার্মাসিতে ভুয়ো চিকিৎসকের খোঁজে স্বাস্থ্য বিভাগ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল উদারবন্দের এক যুবকের। উদারবন্দে ফোনপে স্ক্যানার প্রতারণা, আটক এক প্রতারক যুবক। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ বিজেপি নেতা ইকবাল হোসেনের। হাইলাকান্দির বহুল প্রতীক্ষিত রতনপুর রোড ওভারব্রিজের নির্মাণ কাজ শুরু হবে শীঘ্রই, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর সাইরাং রেল গ্রিন সিগন্যাল উত্তর পূর্ব সীমান্ত রেলের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় কোনো কাঁচা ঘর থাকবে না, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। চলতি বছরে 39,000 নতুন সরকারি ঘর, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। চলতি বছরে শ্রীভূমিতে পিএম আবাস যোজনার 39,000 ঘরের আবন্টনের কথা জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। গ্রাম পঞ্চায়েতে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের পিএফ শুরু করেছে বর্তমান সরকার। অন্যদিকে শ্রীভূমিতে 9,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ইতিমধ্যে বন্টন করা হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে। আগামী 9 তারিখ আরও 12,000 ঘর বন্টন করা হবে। ওই দিন কেন্দ্রীয়ভাবে বকতে অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। শ্রীভূমি জেলায় এর ফলে ঘর বন্টন প্রায় 39,000 হয়ে যাবে। দলাইর বিভিন্ন ফার্মাসিতে ভুয়ো চিকিৎসকের খোঁজে স্বাস্থ্য বিভাগ। আজকাল ভুয়ো চিকিৎসকের অভাব নেই। উপযুক্ত নথিপত্র ছাড়াই গ্রাম শহরের আনাচে কানাচে চিকিৎসা করে বেড়াচ্ছেন তারা। গ্রামাঞ্চলের সহজ সরল জনগণ জানেন না কে ভুয়ো আর কে সঠিক, তাই যত্রতত্র চিকিৎসা সেবা নিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন এই সমস্ত মানুষ। তবে সরকারের নির্দেশে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে ইতিমধ্যে ধরা পড়েছেন বেশ কিছু ভুয়ো চিকিৎসক, অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। এদিকে শনিবার কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ কার্যালয়ের জয়েন্ট ডিরেক্টরেটের নির্দেশে জেলা নোডাল অফিসার ডক্টর শ্রীমাই শিকদার, সহকারী আধিকারিক সৈকত চক্রবর্তী সহ অন্যান্যরা ঔষধের দোকানে দোকানে ভুয়ো চিকিৎসকের খুঁজে অভিযান চালান দলাইয়ে।
এইমস হচ্ছে বরাক উপত্যকায়। বরাকের স্বাস্থ্যসেবার উন্নতিতে সুদূর প্রসারী ভাবনায় রয়েছে সরকার, ফলে এইমস স্থাপনে আলোচনা শুরু হয়েছে। বুটের মুখে এই আশার বাণী শুনিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যদিও বরাকে এইমস স্থাপনের আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে 1 জানুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের জন্য থাকছে বিশেষ ধামাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 1 জানুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের জন্য রয়েছে বিশেষ ধামাকা। এছাড়া নতুন বছরের শুরুতে ন্যায্য মূল্যের দোকানের অধীনে বণ্টন করা চিনি, ডাল ও লবণের মূল্য 116 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হবে। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জে হ্যাকারদের ফাঁদ, এক যুবকের খোয়া গেল 50,000 টাকা। অনলাইন হ্যাকারদের খপ্পরে পড়েছেন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের একাধিক যুবক। এদের মধ্যে কেউ বুদ্ধির জোরে রেহাই পেয়েছেন তো কেউ টাকা হারিয়েছেন। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক যুবক। এদের মধ্যে বিজেপি কর্মী সুপ্রিয় দাস বাপ্পাও রয়েছেন। তার মোবাইল হ্যাক করে অন্য এক যুবকের টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে হ্যাকাররা। বাপ্পা জানিয়েছেন, গত শুক্রবার আচমকা তার হোয়াটসঅ্যাপে গাড়ির চালান সংক্রান্ত একটি এপিকে ফাইল আসে। তিনি ফাইলটি খুলেন। এতে একটি ফর্ম পূরণ করার কথা বলা হয়ে থাকে। তখনই তার সন্দেহ হয়। বাপ্পা ফর্ম পূরণ না করে ওই ফাইল থেকে বেরিয়ে আসেন। এর মিনিট দুয়েকের মধ্যে তার খাতায় থাকা ব্যাংক থেকে ওটিপি চেয়ে একের পর এক মেসেজ আসতে শুরু করে। তিনি তখন সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে নেয়। কিন্তু এরই মধ্যে বাপ্পার মোবাইল নম্বর থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গাড়ির চালান সংক্রান্ত এপিকে ফাইল পাঠিয়ে দেয় হ্যাকাররা। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার নম্বর থেকে এ সংক্রান্ত ফাইল দেখে তাতে ক্লিক করেন অসীম দেব নামের এক যুবক। আর এই এপিকে ফাইলে ক্লিক করা মাত্র তার কাছেও একটি ফর্ম চলে আসে। এর অল্প সময়ের মধ্যে তার ব্যাংক থেকে ওটিপি চেয়ে একের পর এক মেসেজ আসতে শুরু করে। শনিবার ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন তার খাতা থেকে 50,000 টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সঙ্গে সঙ্গে অসীম সদর থানায় গিয়ে এজাহার দিয়েছেন। জানা গেছে, আরটিও গাড়ির চালান সংক্রান্ত এপিকে ফাইলে ক্লিক করা মাত্রই হ্যাকার নির্দিষ্ট ব্যক্তির মোবাইল হ্যাক করে ব্যাংকের খাতা থেকে টাকা তুলে নিতে সক্ষম হচ্ছে। যদিও বাপ্পা সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রেহাই পেয়ে গেছেন। উদারবন্দে ফোনপে স্ক্যানার প্রতারণার দায়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত মতিবুর রহমানের ছেলে ইমরুল উদ্দিন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 5:30টায় উদারবন্দ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে এক দোকানে। ব্যবসায়ী অনুপ দে সংবাদ মাধ্যমকে জানান, ইমরুল উদ্দিন এদিন 5:30টায় তার দোকানে এসে 40 টাকার সামগ্রী কিনে তার ব্যাংকের কিউআর কোডে স্ক্যান করে ফোনপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বলে ফোন দেখিয়ে সে চলে যায়। কিছুক্ষণের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকায় অনুপের সন্দেহ হয়। পরে ইমরুলকে ডেকে আনা হয়। তার মোবাইলে তল্লাশি চালালে দেখা যায় কিছুদিন আগে তার দোকানে এ ধরনের ঘটনা করেছে ইমরুল। পরে বিষয়টি চাউর হতে বীর জমে যায়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করার পর ইমরুল স্বীকার করে গত কয়েকদিন ধরে উদারবন্দের ব্যবসায়ীদের এভাবে সে প্রতারণা করে আসছে। এদিকে খবর পেয়ে সেখানে ছুটে যান উদারবন্দ থানার এসআই প্রাঞ্জল শর্মা। তিনি ইমরুলকে আটক করে থানায় নিয়ে যান। বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ বিজেপি নেতা ইকবাল হোসেনের। দক্ষিণ করিমগঞ্জের 4 বারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের অকর্মণ্যতার দরুন চলতি বছরে
বছরের প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হাজার হাজার সর্বশান্ত মানুষ, অসহায় জনগণকে সাইক্লোন ও ফ্লাড ড্যামেজের সরকারি সহায়তা পাইয়ে দিতে ইতিমধ্যে রাজ্যের রাজস্ব ত্রাণ পুনর্বাসন মন্ত্রী কেশব মহন্তের শরণাপন্ন হয়েছেন বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। তবে শুধু সাইক্লোন ও ফ্লাড ড্যামেজের সহায়তা নিয়ে নয়, দক্ষিণের যাবতীয় জ্বলন্ত সমস্যার কথা মন্ত্রী কেশব মহন্তের কাছে তুলে ধরে তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার চেয়ারম্যান ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ সমষ্টির সার্বিক উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিধায়কের পৌনে 5 বছরের কার্যকালে কোথাও তেমন উন্নয়নমূলক কাজ পরিলক্ষিত হয়নি দক্ষিণে। বিজেপি নেতা ইকবাল হোসেনের অভিযোগ, সিদ্দিক আহমেদের পৌনে 5 বছরের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকার কাজ কোথাও খুঁজে পাওয়া যায়নি। এমএলএ এলএডিএস থেকে শুরু করে সরকারি প্রতিটি বিভাগ কর্তৃক বরাদ্দ টাকার কাজের কোনো হিসেব পাওয়া যায়নি। রাজ্য সরকারের তরফে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে ঢালাওভাবে অর্থ মঞ্জুর হলেও বাস্তবিক অর্থে সেই টাকার কাজ হয়নি বলে গুরুতর অভিযোগ তুলে বিধায়ক সিদ্দিক আহমেদকে নিশানা করেন ইকবাল হোসেন। প্রদেশ কংগ্রেসে ভাঙন, পদত্যাগ করলেন প্রফুল্ল কুমার দাস। প্রদেশ কংগ্রেসে ফের বড়সড় ভাঙন দেখা দিয়েছে। দল ত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফুল্ল কুমার দাস। তিনি আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি বিভাগের সভাপতির পদে থেকে তিনি দলের প্রচার প্রসার, অনলাইন প্রচারণা এবং ডিজিটাল কৌশলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার হঠাৎ পদত্যাগে দলের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল উদারবন্দের এক যুবকের। মৃত যুবক উদারবন্দ গুসাইপুর চতুর্থ খণ্ডের চলিতাকান্দির বাসিন্দা রকমত আলীর ছেলে আফতাব হোসেন লস্কর ওরফে সাকিব। শনিবার তার বাবা রকমত আলী ও পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, আফতাব প্রায় 8 বছর থেকে বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। তিনি বেঙ্গালুরুতে হোল্ডিংয়ের কাজ করতেন। শুক্রবার রাত 7:35 আফতাব তার বাবা রকমত আলীর সঙ্গে ফোনে কথাও বলেন এবং খাওয়া দাওয়া করেছেন কিনা তাও তার বাবার কাছে জানতে চান। আফতাব বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তাও তার বাবাকে বলে ফোনে রেখে দেন। এর 1 ঘন্টা পর রাত 8:30 বেঙ্গালুরু থেকে তাদের কাছে ফোন আসে, আফতাব গলায় ফাঁস লাগিয়েছে। এমন কি ঘটনা ঘটেছে যে তারা বলতে পারছেন না, কিন্তু তাদের কাছে বেঙ্গালুরু থেকে কয়েকটি ছবি পাঠানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর সাইরাং রেল গ্রিন সিগন্যাল উত্তর পূর্ব সীমান্ত রেলের বহুদিনের প্রতীক্ষিত শিলচর সাইরাং রেলপথ প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই পদক্ষেপকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক বিরাট অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, সংসদের বর্তমান অধিবেশন শেষ হওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমার যৌথ উপস্থিতিতে প্রকল্পটির প্রতীকী উদ্বোধন করা হবে।
এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।